আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার চলমান 30 নম্বর আয়াত হতে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ
تكتمون صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে সূরাতুল বাকারার 3 রুকুর আলোচনা শেষ হয়েছে। আজ থেকে চতুর্থ রুকুর তরজমা ও তাফসীর শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নং আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করছেন যে অন্যায় অরাজকতা করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং মহত্ব প্রকাশও করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি, লা তা'লামুন, তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وعلم آدم الأسماء كلها। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, অতঃপর আল্লাহ তাআলা সেই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা, এবং তাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা এই বস্তুগুলোর নাম বলে দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু, ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাকা, হে আল্লাহ, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো কিছু জানা নেই, কেবল তাই জানা আছে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানী এবং প্রজ্ঞাময়। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা বললেন, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি তাদেরকে এই বস্তুগুলোর নামগুলো বলে দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদেরকে বস্তুগুলোর নাম বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জানি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সকল অদৃশ্য বিষয় সম্পর্কে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা প্রকাশ্যে করো এবং তোমরা যা গোপনে করো তা সম্পর্কেও আমি জানি। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সূরাতুল বাকারার 30 থেকে নিয়ে 33 নম্বর আয়াতের তাফসীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা বানানো এবং ফেরেশতাদের উপর তার জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রকাশ, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। মানুষের পরদাদা বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সময় এলে তাকে খলিফা বা প্রতিনিধি বানানোর সিদ্ধান্ত গৃহীত হলো। এর জন্য অপরিহার্য ছিল যে ফেরেশতা এবং জিনদের উপর তার জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।
ফেরেশতারা জিনদের থেকে শ্রেষ্ঠ, এজন্য তাদের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই যথেষ্ট ছিল। সুতরাং আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করলেন যে আমি জমিনে আমার একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। শেষ পর্যন্ত কথা স্পষ্ট হয়ে গেল যে এই পরামর্শ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্যই ছিল। অন্যথায় আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে কোনো কাজ করতে কারো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফেরেশতাগণ আরজি করলেন এ নবসৃষ্টরাও পুরাতন সৃষ্টি তথা জিনদের মতো পৃথিবীতে ফিতনা ফাসাদ ও খুন খারাবিতে লিপ্ত হবে, অথচ আমরা ফেরেশতা জগৎ আপনার পবিত্রতা এবং মহত্ব বর্ণনায় লিপ্ত আছি। নতুন সৃষ্টির প্রয়োজনই বাকি। তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে এভাবে যে কোনো শাসক নতুন কাজ করতে ইচ্ছুক, এই জন্য সে পুরাতন কর্মীদের সামনে নতুন কর্মীদের প্রস্তাব পেশ করল। তখন তারা আরজ করল যে আমরা যে কোনোভাবে অবগত হলাম যে নতুন কর্মীরা এ কাজ সুচারুরূপে আঞ্জাম দেবে না। কিছু লোক ভালোভাবে আঞ্জাম দিবে, কিছু লোক এটাকে বিনষ্ট করে দেবে, অথচ আমরা সবসময় জানাবের আদেশের উপর প্রাণ উৎসর্গকারী। অতএব এই নতুন কাজও আমরাই করতে পারবো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যৌক্তিকতা আমি জানি যা তোমরা জানো না। ফেরেশতাগণ চুপ হয়ে গেলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে জমিনের সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। এই শিক্ষাদান ছিল স্বভাবজাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রদত্ত যোগ্যতা দ্বারা সমস্ত বস্তু উপলব্ধি করতে সক্ষম হলেন। অতঃপর এসব বস্তু ফেরেশতাদের সামনে পেশ করে বললেন এসব বস্তুর নাম ও কাম তোমরা বলো। তখন ফেরেশতারা অক্ষমতা প্রকাশ করলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ প্রাপ্ত হলেন যে তুমি ফেরেশতাদেরকে বলে দাও এসব বস্তুর নাম ও কাম। তিনি ঝটপট সব বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন এটা সেই স্বার্থ যা আমি জানি তোমরা জানতে না, অর্থাৎ নতুন সৃষ্টি জমিনের বস্তুসমূহ উপলব্ধি করতে সক্ষম হবে এবং তা ঠিকমতো ব্যবহারও করবে। তোমাদের অন্তরে যে রয়েছে আমরা ইবাদতে এগিয়ে আছি একথা বিশুদ্ধ, কিন্তু জ্ঞানগত পরিপূর্ণতার স্তর কর্মগত পরিপূর্ণতা থেকে এগিয়ে। ইলমি পরিপূর্ণতা ছাড়া প্রতিনিধিত্বের কাজ এবং দুনিয়ার রাজত্ব কিভাবেই বা সম্ভব। এখন ফেরেশতাগণ খুব ভালোভাবে বুঝতে সক্ষম হলেন যে ব্যাপকতর এই জ্ঞান ব্যতি রেখে কেউ জমিনের প্রতিনিধিত্ব করতে পারবে না। এভাবে মানুষের জ্ঞানগত মর্যাদা ফেরেশতাদের কাছে স্পষ্ট হয়ে গেল। প্রশ্ন, কে হবে স্থলাভিষিক্ত? যাকে মালিক নিজের স্থলাভিষিক্ত বানাবেন সেই হবে প্রতিনিধি বা খলিফা। মালিক তাকে একটি সংবিধান দান করেন যার উপর আমল করা খলিফার জন্য আবশ্যক। যেমন বাদশাহ কাউকে কোনো এলাকার শাসক নিযুক্ত করলো, অথবা কেউ বড় কোনো কারখানা তৈরি করলো এবং এর একজন ম্যানেজার নিয়োগ দিল, তো সে বাদশাহ বা মালিকের প্রতিনিধি হবে সে। এখন বাদশাহ বা মালিক এই প্রতিনিধিকে একটি সংবিধান হস্তান্তর করবে, তদ অনুযায়ী সে রাষ্ট্র বা কারখানা পরিচালনা করবে। প্রতিনিধি এই বিধান নিজের উপরও প্রয়োগ করবে এবং অন্যের উপরও প্রয়োগ করবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার পালনকর্তা পৃথিবীর ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি। এই ফেরেশতাগণ বলল আপনি কি পৃথিবীতে এমন কোনো মাখলুক সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? এখন প্রশ্ন যে ফেরেশতারা বুঝলেন কেমনে যে এই মানব জাতি পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? তার উত্তর হলো জিনদের উপর অনুমান করে তারা এই কথা বলেছে। কারণ জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আনাসের আরবা, মৌলিক চারটা উপাদান দিয়ে, মাটি, পানি, বাতাস, আগুন। আর মানুষকেও সৃষ্টি করা হচ্ছে এই চারটা উপাদান দিয়েই। সুতরাং এই নবসৃষ্ট এই ধরনের ফিতনা ফাসাদ করবে, কারণ উভয়ের প্রকৃতি অভিন্ন, তাহলে অবস্থা অভিন্ন হবে। ফেরেশতাদের অবশিষ্ট কথা, আর আমরা উৎকর্ষের সাথে আপনার গুণকীর্তন করছি এবং আপনার মহত্বের স্বীকারোক্তি দিচ্ছি। অতএব খেলাফতের জন্য আমরা অধিক উপযুক্ত। আল্লাহ তাআলা বললেন আমি যে উপযুক্ততা জানি তা তোমরা জানো না।
অর্থাৎ খলিফা কে হতে পারে কে হতে পারে না এটা আমি আল্লাহ জানি। যে সব বস্তু বুঝতে সক্ষম সেই একমাত্র খলিফা হতে পারে, যাতে করে সে তা ব্যবহার করে এবং এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই যোগ্যতা তোমাদের মধ্যে নেই, ফেরেশতাদের মধ্যে এর যোগ্যতা না থাকার দলিল হচ্ছে আর আল্লাহ তাআলা শেখালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তু সামগ্রীর নাম। এ শেখানো ছিল স্বভাবগত। মানুষের স্বভাব এমন ছিল যে স্বয়ং সব কিছু অনুধাবন করতে সক্ষম হলেন। তারপর সে সব সামগ্রী ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও এবং এর কামও বলে দাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তোমরা এ ধারণায় আসো যে খেলাফতের জন্য তোমরা অধিক উপযুক্ত। তারা বলল, আপনি পবিত্র, অর্থাৎ আমাদের ধারণা ছিল ভুল, আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি যা কিছু আমাদেরকে শেখালেন, অর্থাৎ এসব বস্তুর জ্ঞান আমাদের নেই। নিশ্চয় আপনি অধিক জ্ঞান সম্পন্ন প্রজ্ঞাবান, অর্থাৎ আপনি নিজস্ব দর্শনের যৌক্তিকতায় আমাদেরকে সব বস্তুর জ্ঞান দেননি। আল্লাহ তাআলা বললেন, হে আদম, ফেরেশতাদেরকে সবের নাম এবং বৈশিষ্ট্য বলে দাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বস্তুর নাম বৈশিষ্ট্য সহ বলে দিলেন। আর এই সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই রেখেছেন। বর্তমানে মানুষ যেভাবে বস্তুসমূহের নামকরণ করে থাকে এবং অনুসন্ধান অভিজ্ঞতা দ্বারা বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হয়। সুতরাং আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব অবগত রয়েছি, অর্থাৎ কোন মাখলুক প্রতিনিধিত্বের উপযুক্ত এবং কি অনুপযুক্ত, একথা আমিই জানি। আর আমি জানি যা তোমরা প্রকাশ করছো, অর্থাৎ তোমরা যে তাসবিহাতের কথা বলছো এবং যা গোপন করছো, অর্থাৎ তোমাদের এই ধারণা যে তোমরা খেলাফত অধিক উপযুক্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।